এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো প্রজাপতি সংসারে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখেই নিলে এক চুটকিতেই আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি, কিন্তু এই এক চুটকির পেছনে যে কতটা খাটনি সেটা প্রতিটা বাড়ির মহিলারাই জানে একমাত্র। তো যাই হোক, আমার ঘর কিন্তু গোছানো কমপ্লিট, যেহেতু ছেলে সকালে নোংরা করে দিয়েছিল গোছানোর পর আবারও। তো এই দেখো, আমি নিচ থেকে এবার একটা বালতি তুলে নিয়েছি, আর তার মধ্যে মাটি ভর্তি। আমার যে কতটা কষ্ট হয়েছে একমাত্র আমিই জানি, কারণ এর মধ্যে গাছ লাগিয়েছি তাই। আর গাছ লাগাতে আমার এতটাই ভালোবাসা, যতই কষ্ট হোক নিচ থেকে মাটিটা নিয়ে আসা হোক বা যাই হোক, সেটা আমি করবো। আর এদিকে দেখো, গাছ লাগিয়েও ফেলেছি, কারণ ওই বড় বালতিটা থেকে ছোটো টবে লাগানোর জন্য উপরে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর এইদিকে দেখো, আমি আলু উচ্চা ভাজবো, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে ছেলেকে আর দাদার ছেলেকেও খেতে দিয়ে দিচ্ছি। ও আমাদের বাড়ি দুদিনের জন্য বেড়াতে এসেছে, তাই দু ভাই মিলে খেলছে, খাচ্ছে, একসাথে ঘুরছে। আর আমার ছেলে তো শুধু ভাত খাবে, আর ওকে মেখে দিতে হবে, তাই বলছে পিসি আমাকে মেখে দাও, আমি মেখে খাবো। ও আবার একটু ঝাল টাল খেতে পারে, কিন্তু আমার ছেলে একদমই পারে না। তো ওকে আমি একটু মেখে দিলাম, যেহেতু মেখে দিতে বললো। ওকে ডিম, সয়াবিন আর এদিকে পাঁপড় ভাজা দিয়েছিলাম, মেলার পাঁপড়। আমাদের এখানে রংখেলার মেলা হচ্ছিলো, তো ওখান থেকে আগের দিন দাদু নিয়ে এসেছিলো, সেই পাঁপড়ই ছিল। তো ও বলছে আমার ছেলে খাবে না, ও আবার খুব খেতে চায় না অত কিছু। তো যাই হোক, এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি, কারণ ঘরটা রোজই নিচটা মোছা হয়। তো আমি মুছে নিচ্ছি, ওইদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে বলছি রান্নার ফাঁকে ফাঁকে সব কাজগুলোও করে নিচ্ছি। আর যত তাড়াতাড়ি কাজ হবে ততই তো আমার ভালো, আমি একটু দুপুরে শুতে পারবো, ওর জন্যই। তো দেখো, আমার ছেলের খাওয়া কিন্তু শেষ, কারণ ও হলো কাঠঠোকরা, ওই ঠুকে একটু খাবে আর খাওয়া শেষ। আর এইদিকে দেখো, আমার কিন্তু ভাত হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলু উচ্ছা ভাজাও প্রায় হয়ে এসেছে, আর ওইদিকে ডালও বসিয়ে নিয়ে এসেছি। ডালটা আগের দিনে ছিল, ওটাই একটু গরম করে নিচ্ছি, কারণ ডালটা যেমন আমরা কেউ খাই না, ঠাম্মি দাদু একটু খায়, আমার একটুও ভালো লাগে না ডালটা, কারণ এবারে খুব মিষ্টি খাওয়ায়, তো যেটা আমি পছন্দ করি না, ওই কারণে আমার ডালটা অত ভালোও লাগে না। তো এমনি সময় আমার যেরকম নর্মাল আমি ডাল করি সেরকম করলে খেতে পারি, কিন্তু এরকম করলে খেতে পারি না। তো আর এইদিকে এই ভিডিওটা ওর পিসমশাই করে দিয়েছে, যেটা ওকে বলছিল যে কী করছিস, দুষ্টুমি করছিস। ও বলছিল আমি বাড়ি যাব, কান্না করছিল, বলছিল না তোকে বাড়ি দিয়ে আসবো না, এরকম অনেক কিছুই বলছিল। তো যাই হোক, আর এইদিকে ওরা ক্লে নিয়ে খেলছিল দুজনা মিলে। আর এই দেখো, এটা হলো আমার ছেলে, আর ওটা হলো দাদার ছেলে। তো দু ভাই মিলে খেলছিল, সারাদিন দুষ্টুমি করে, এর পেছনে লাগে ওর পেছনে লাগে, আবার দুজনে একসাথে থাকলে মারাপিটও হয়, আবার খুনসুটি হয়। তো যাই হোক, ভালো ভাই বোনের খুনসুটি তো চলতেই থাকবে। আর এইদিকে ওকে অনেক কিছু জিজ্ঞাসা করলো, আর ওর মুখে সবসময় হাসি, তোমরা ওকে বকলেও হাসি, আর ওকে কিছু বললেও হাসি, ওর মুখে হাসিটা সবসময় থাকে। তো থাক, হাসি থাকাই ভালো, হাসি খুশি থাকলেই তো ভালো লাগে, ঠিক আছে। দু ভাই আমিও দুজনেরও। তো এইদিকে আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, ছেলে পড়তে চলে গেছে, ছেলেকেও চাউমিন করে দিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো, ও ভাত খাচ্ছে, ও একটু চাউমিন খাচ্ছে, আবার বলছে আমি ভাত খাবো, এখন আর চাউমিন খাবো না। তো ও আর আমিও চাউমিন খেয়ে নিয়েছি। তো যাই হোক, এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদের নেক্সট ভিডিওতে আমি নামগুলো নেব। তো টাটা।